मोहब्बत থাকবে प्यार থাকবে কাল হাসরের ময়দানে তার সঙ্গে তার কিয়ামত হবে আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে বেনামাজি যারা হবে বেনামাজির কাতার গুলো হবে ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে হামানের সঙ্গে মুসলমান বলুন আমার প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম আল্লাহ পাক হাসরের ময়দানে যে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে এখন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি কুরবান করে অথচ নামাজ পড়ে না মুসলমান বলে দাবি করে ওই মুসলমান থাকার পরও যদি নমরুদের কাতারে দাঁড়ায় ফেরাউনের কাতারে দাঁড়ায় সাদ্দাতের কাতারে দাঁড়ায় এখন বলুন ফেরাউন জাহান্নামী না জান্নাতি সবাই বলেন জাহান্নাম ফেরাউন যে গাড়িতে উঠবো গাড়ি কোথায় যাবে জাহান্নামে যাবে নমরুদ বেটা যে গাড়িতে উঠবে ও গাড়িও জাহান্নামে যাবে তাহলে ওদের গাড়ির টিকিট যারা কাটবে ও মুসলমানের বেটা হলেও নামাজ না পড়ার কারণে ওর গাড়ির প্যাসেঞ্জার হওয়ার কারণে সোজা জাহান্নামে যাবে বেনামাজি কত পড়ে শোনেন মাসালার কিতাবের ভিতরে এসেছে আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাকওয়ার সঙ্গে থাকতে গেলে বেনামাজির হাতের খাওয়া যাবে না বেনামাজি ভালো না খারাপ হ্যাঁ পাল ফানা বোতল নিয়ে কুন্ডো ফানা ভরে নিয়ে নোটিশে নামাজ আদায় করে ও নবীর আশিকেরা নবী পাকের দিওয়ানা আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হুজুরের জামানায় যারা পাপ কাজ করত তাদেরকে সেই জামানায় দুটো সিস্টেম ছিল যারা বড় ধরনের পাপ করত তাদেরকে গ্রাম ছেড়ে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আসতো এবং যারা পাপ করতো তাদের নাম এবং তাদের অপকর্মটা তাদের ঘরের সামনে ঝুলিয়ে দেওয়া হতো এই লজ্জায় তারা আর পাপ করতো না ওনার জামানায় একজন মহিলা মানুষ জেনা করেছে ধরা পড়ে গিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সামনে যখন চলে আসলেন ওই জেনাকারী মহিলাকে উনি তাড়িয়ে দিলেন অপমান করলেন তুমি আল্লাহর বান্দী হয়ে দুনিয়ার জমিনে অপমান করেছো আমি নবী মুসা আমার কাছে কোনো জায়গা নেই দূর হয় আমার সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে পাঠালেন জিবরাইল ফেরেশতা আসলেন ও নবী মুসা রে আল্লাহ পাক ওই বান্দীকে আপনি কেন তাড়িয়ে দিলেন নবী মুসা বলতে লাগলেন এই কারণে ওই বান্দীকে আমি তাড়িয়ে দিলাম ও কোনো বড় অস্বীকার করছে কিন্তু একবার যারা তাকবীর করে তাদের বলবেন আপনারা তো তাকবীর করেন আপনাদের কাছে শ্বাস করা হবে দেখবো মাদুলি আছে কিনা খোদার কসম করে বলে 100 জন যদি তাকবীর করে 95 জনের গায়েতে মাদুলি নাই ফুরিয়ে বলবেন ভাই তোদের গায়ে মাদুলি নেই কেন তোরা লোকের তাকবীর করিস ওরা একটাই উত্তর দেবে আমাদের মাদুলি লাগে না আমাদের কাছে বড় মাদুলি হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস আমরা মেনে চলি এই মেনে চলার কারণে আমাদের মাদুলির প্রয়োজন হয় না ওরা মানে না মেনে চলে না বলে ওদের গলায় ওটা ঝুলিয়ে দেবে আর একটা প্রশ্ন গরু যদি দুধ না হয় গরুর গলায় মাদুলি দিলে কাজ হবে না হবে একই মাদুলি দুধ হওয়া মাদুলি যদি শরীরের গলায় যদি টাঙানো হয় শরীরে দুধ হবে বলে মনে হয় বেনামাজি সারা জীবন নামাজ পড়ে নে সারা জীবন শরীয়ত মানে নি মায়েরা পর্দা করে নি আবার এলাকার ইমামগুলো রয়েছে তবে সব মসজিদের ইমাম না অধিকাংশ মসজিদের ইমাম বলে মহিলা মানুষ ঢাকা দাও ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে জানি উচিত সারা জীবন পর্দা করে নি সারা জীবন শরীরের ফিকা और उसे देख लेছে আর মারা গিয়ে খাটিয়া কাপড়
বোনাইগুলো কবরের কাছে কি হেসে খেলাচ্ছে, নামতে যাচ্ছে লোক বলছে এই নামিস না। তুমি বোনাই হও না, বোনাই আর সাইডে গিয়ে হাত বলে কি গো তোমার দুজন অপমান করিয়ে যাচ্ছে, হাসছে। বলে না জানো আমাদের ভারতবর্ষের মশলা কি? বলে যখন জীবিত ছিল শালী আমার ছিল, হাত ধরেছি ফতোয়া শুনিনি, মেলায় নিয়ে গেছি ফতোয়া দেয়নি, ইকো পার্কে নিয়ে গেছি ফতোয়া শুনিনি। ভারতবর্ষের মুসলমান বড় মুক্তি হয়ে গিয়েছে, দুনিয়ায় যখন বেঁচে ছিল সব হয়েছে, কেউ কিছু বলেনি। এখন কবরে নাম দিচ্ছে, এখনো ফতোয়া চালাচ্ছে, মানে বুঝতে পেরেছে এগা ফতোয়া চলে কোথায়? কবরস্থানে। এগা ফতোয়া চলে কোথায়? মারা গেলে। আচ্ছা বাবাজি আমি বাস্তব কি হবে? ও নবীর শিষ্যরা, বিবাহকে দেওয়ানা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন যারা বেনামাজি অবস্থায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ না আদায় করলে, যদি কেউ ফজরের নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাকের খাবে পড়বে আল্লাহর ডিউটি না করার কারণে, আল্লাহ ফজরের নামাজ কাজা করার কারণে শরীর থেকে নূরানি জ্যোতি তুলে নেয়। এই আমার দেওয়া জ্যোতি নিয়ে আমার দেওয়া জ্যোতি নিয়ে তুই সংগ্রাম করবি, আমার দেওয়া জ্যোতি নিয়ে ভণ্ডামি করবি, চলবে না। নবী আমার বললেন তাবিঈ যারা পড়ে তাদের জন্য বলছি। নবী বললেন যারা জোহরের নামাজ আদায় করবে না, আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলাম আমার আল্লাহ তাদের রুজি থেকে বরকত তুলে নেয়। নবী আমার জানিয়ে দিয়ে দিলেন যারা আসরের নামাজ আদায় করে না, আমার আল্লাহ পাক তাদের শরীরের শক্তি কমিয়ে দেবে। নবী জানিয়ে দিয়ে দিলেন যারা মাগরিবের নামাজ আদায় করবে না, আমার আল্লাহ তাদের ছেলে মেয়ে আর আওলাদ তাদের কোনো উপকারে আসবে না। এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে যারা বেনামাজি অনেক রয়েছে, শরীর ভেঙে যাচ্ছে, মুখের ফেস কাটিং চেঞ্জ হয়ে যায়, টাকা রাখতে পারে না, নামাজ পড়ে না, তদবির যাচ্ছে। তদবির করে যতই গলায় টাকাও না কেন, মাদুরি গরুর গলায় দিলে কাজ হবে, আর ওই একই মাদুরি শরীরের গলায় দিলে যেমন কাজ হয়ে নাও। তুমি যদি নামাজ না পড়ো, শরিয়াত যদি ছেড়ে দাও, শরিয়াতের আইন কানুন যদি না মানো, যে যত বড় পিছিয়ে তোমার মাদুলি দেখে না কেন, ওই মাদুলির উপরে কোনো কাজ হবে না, কারো কাছে কারো সমস্যা পড়ছে, সালাতুল হাজাতের নামাজ দুটো হাত মালিকের দরবারে, মালিক যদি আপনাকে একবার ঠেলে দেয়, কোথা থেকে আসছে আকেলে বুঝতে পারবে, এটা আমাদের রাখতে হবে। নবী পাকের শিরকের ও নবীর দিওয়ানারা, তাই আমি শুরুতে বলেছিলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আরেকটা আদেশ করলেন, ওরে মুসলমানেরা, তুমি নিজেকে মুসলমান বলে যদি দাবি করে